আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্তভ থেকে বলছি। আমি বর্তমানে রস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আজকে তোমাদের সাথে কথা বলবো কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে। কারণ তোমরা যারা রাশিয়াতে আসতে চাও তাদের মনে অনেকেরই অনেক রকমের কোশ্চেন থাকে যে কোন মেডিকেল ভালো হবে। তো চেষ্টা করবো আজকে কাজান মেডিকেল সম্পর্কে বলার, এবং এই ভিডিওতে চেষ্টা করবো আমি কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির সম্পর্কে বলার, প্লাস সেই ইউনিভার্সিটিতে তোমার টিউশন ফি কত, হোস্টেল ফি কত, তারপরে তোমার ওয়েদার কন্ডিশন কিরকম, এবং স্টুডেন্ট বাংলাদেশি স্টুডেন্ট সেখানে আছে কিনা, এভরিথিং চেষ্টা করব যে ডিসক্রাইব করার এই ভিডিওতে। এখন যদি তোমাদের কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে বলি, কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি রাশিয়ার মধ্যে যদি বলা টপ 10 মেডিকেল ইউনিভার্সিটি লিস্টিং করো, তো টপ 10 মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে কিন্তু কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি একটা। ইভেন শুধু টপ 10 মেডিকেল ইউনিভার্সিটি না, টপ 5 মেডিকেল ইউনিভার্সিটির কথাও যদি চিন্তা করো, তাহলে তার মধ্যেও কিন্তু কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির নাম চলে আসবে। কারণ কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি রাশিয়ার মধ্যে প্রায় 200 বছরের বেশি পুরাতন একটা মেডিকেল ইউনিভার্সিটি। ইভেন এই মেডিকেল ইউনিভার্সিটি যদি প্রতিষ্ঠাকালের কথা বলি, 1814 সালে কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির কিন্তু অফিসিয়ালি যাত্রা শুরু হয়। বাট যদিও তাদের কার্যক্রম আরো অনেক আগ থেকেই ছিল, বাট 1814 সাল থেকে মূলত কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি নামেই এই ইউনিভার্সিটির পরিচালনা শুরু হয়। তো এখন তোমার ইউনিভার্সিটির তো সালের কথা বললাম যে অনেক পুরাতন ইউনিভার্সিটি। ইভেন যখন একটা মেডিকেল ইউনিভার্সিটি অনেক পুরাতন হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের যে ক্লিনিক্যাল ফ্যাসিলিটিস এর কথা বলো, বা অন্যান্য যে একটা মেডিকেল ইউনিভার্সিটি যে পড়াশোনার কোয়ালিটির কথা বলো, সবকিছুই কিন্তু অনেক আপগ্রেড হয়ে থাকে। কারণ যেহেতু তারা অনেক পুরাতন একটা মেডিকেল ইউনিভার্সিটি। সো কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে যদি আমি বলি, যে যদি তোমাদের কোশ্চিন থাকে ভাই মেডিকেলটা কি ভালো হবে কিনা, বা মেডিকেলটা ক্লিনিক্যাল ফ্যাসিলিটিস ভালো আছে কিনা, সেখানে পেশেন্ট আছে কিনা, হসপিটাল আছে কিনা, তো এই প্রশ্নগুলো যদি তোমরা করো, তাহলে তারও অ্যান্সার বলবো যে অবশ্যই কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি নিঃসন্দেহে অনেক ভালো একটা মেডিকেল ইউনিভার্সিটি। আচ্ছা, তো কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে ট্রাই করলাম যে সামান্য একটু বলার। এরপরে যদি বলি যে কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির আসলে অবস্থান কোথায়, এটা রাশিয়ার কাজান শহর যে আছে, কাজান শহরের মধ্যে। এবং কাজান শহরকে কিন্তু রাশিয়ার মধ্যে বলা হয় যে মুসলিম প্রধান শহরের মধ্যে একটি, এবং প্রচুর পরিমাণের মুসলিম কাজান স্টেটে যেমন আছে, প্লাস প্রচুর পরিমাণে মসজিদও কিন্তু রাশিয়ার মধ্যে বলতে পারো সবচেয়ে বেশি মসজিদ বা সবচেয়ে বেশি মুসলমান কিন্তু কাজান স্টেট মেডিকেল কাজান স্টেটে থাকে এবং কাজান শহরে থাকে। আর এই শহরের মধ্যেই কিন্তু তোমার কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। তো তোমাদেরকে বললাম অলরেডি ইউনিভার্সিটি সম্পর্কে, সিটি সম্পর্কেও বললাম। এবার যদি বলি যে কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির অ্যাকচুয়ালি টিউশন ফি কত, অর্থাৎ এমবিবিএস প্রোগ্রামে, যদিও কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে শুধুমাত্র যে এমবিবিএস প্রোগ্রাম আছে তা না, এখানে তোমার ডেন্টিস্ট্রি, দেন নার্সিং, দেন পেডিয়াট্রিক্স, আরো বিভিন্ন ফ্যাকাল্টি যদিও আছে। তারপরেও আমি আগে তোমাদেরকে এমবিবিএসটা সম্পর্কেই বলি। এমবিবিএস এ টিউশন ফি কত, তো এই প্রশ্নটা সবাই করো, কারণ তোমরা দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইটে চেক করো, তো রাশিয়ার ইউনিভার্সিটি গুলো সম্পর্কে কিন্তু প্রচুর পরিমাণের ফেক ওয়েবসাইট থাকে। তো তোমরা আসলে সঠিকভাবে জানতে পারো না যে ইউনিভার্সিটির অরিজিনালি টিউশন ফি কত, হোস্টেল ফি কত, এভরিথিং। তো কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির টিউশন ফি এই বছরের জন্য 6,50,000 রুবল। তো রুবলে কেন বললাম, টাকায় কেন বললাম না, কারণ দেখো এখানে আমাদের টিউশন ফি গুলো কিন্তু পে করতে হয় রুবলে। সো আমি তোমাদেরকে যে খরচটা বলবো এটা রুবলেই বলবো, বাট তারপরেও ট্রাই করবো কনভার্সন রেট অনুযায়ী যতটুকু হয় সেটা টাকাতেও এক্সপ্লেন করার। তো টিউশন ফি 6,50,000 রুবল। এবং হোস্টেল ফি যদি কথা বলি, হোস্টেল ফি অ্যাপ্রক্সিমেটলি তোমার 30,000 থেকে 60,000 রুবলের মধ্যে। কেন অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 60-এর মধ্যে বললাম, তার কারণটা কাজানে তোমার অনেকগুলো হোস্টেল আছে, এবং এক একটা হোস্টেলের হোস্টেল ফি কিন্তু এক এক রকম হয়ে থাকে। যদিও টিউশন ফি সব সেম, বাট হোস্টেল ফির ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স থাকে। দেখা যায় যেটা অনেক ভালো হয়তো হোস্টেল, সেই হোস্টেলটা টিউশন ফি স্বাভাবিকভাবে একটু বেশি হবে। আবার যেটা একটু পুরাতন হোস্টেল, তার ফিজটা হয়তো একটু কমই হবে, এরকমইটা স্বাভাবিক। তো এই জন্যই বললাম যে অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখবা যে 30 থেকে 60,000 রুবলের মধ্যে, এই রেঞ্জের মধ্যেই তোমাদের হোস্টেলগুলো হবে। বাট হোস্টেলের ক্ষেত্রে একটু বিষয় অ্যাড করে দিই। কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে আনফরচুনেটলি ফার্স্ট ইয়ারে হোস্টেল কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, গভর্নমেন্ট হোস্টেল। যদিও তোমরা জানো যে রাশিয়ার মেডিকেলে পড়াশোনা করতে হলে তোমরা গভর্নমেন্ট হোস্টেল পাবা, বাট কাজানের ক্ষেত্রে অনলি ফার্স্ট ইয়ারে তোমরা গভর্নমেন্ট হোস্টেল পাবা না, বাট সেকেন্ড ইয়ার থেকে তোমরা গভর্নমেন্ট হোস্টেল পাবা। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। জাস্ট ফার্স্ট ইয়ারটা একটু কষ্ট করতে হয়, ফার্স্ট ইয়ারে দেখতে হয় যে প্রাইভেট হোস্টেলে থাকতে হয়, সেক্ষেত্রে খরচটা একটু বেশি পড়তে পারে। সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখতে পারো যে তোমার প্রায় 1.5 লাখ রুবলের মতো এক্সট্রা খরচ হতে পারে প্রাইভেট হোস্টেলে 1 বছর থাকার জন্য। আর যদি তোমরা বলো যে ভাই বাংলাদেশি টাকায় কত হবে, বাংলাদেশি টাকায় যদি টিউশন ফির কথাই বলি, যেটা বললাম যে 6,50,000 রুবল পার ইয়ার টিউশন ফি, তো এটা হয়তো বাংলাদেশি টাকায় হয়তো কনভার্ট করলে দেখা যাবে যে অ্যাপ্রক্সিমেটলি 10 লাখ বা 10.5 লাখ টাকা পার ইয়ার আসতে পারে। আর হোস্টেল ফি তোমরা ক্যালকুলেট করে নিও। বাট বর্তমানে রেটের কথা যদি বলি, বর্তমান রেট কিন্তু অনেক খারাপ যাচ্ছে, যার কারণে তোমরা যদি হোস্টেল ফিটা ক্যালকুলেট করতে যাও বা টিউশন ফিটা ক্যালকুলেট করতে যাও, তো দেখবা অনেক হাই।
কারণ বর্তমান সিচুয়েশনে রাশিয়ার কারেন্সির মান অনেক স্ট্রং হওয়াতে, তো আমরা যে কোনো মেডিকেল ইউনিভার্সিটির কথাই বলি বা যে কোনো মেডিকেল ইউনিভার্সিটি তুমি যদি দেখতেও যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখবা অবশ্যই অনেক হাই রেট দেখাচ্ছে। বাট আশা করি আগামীতে যদি নর্মালাইজ হয়ে যায় রেটগুলো, তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হবে, তোমরা যারা নতুন আসতে যাচ্ছ তাদের জন্য সুবিধা হবে। এখন তোমাদেরকে আমি বললাম যে হচ্ছে টিউশন ফি কত, হোস্টেল ফি কত, এবং আরেকটা কথা যদি এখানে অ্যাড করি, তোমরা অনেকে কোশ্চেন করো যে ভাই আমি কাজানে পড়বো, তো সেক্ষেত্রে আমার ফার্স্ট ইয়ারে কত টাকা খরচ হতে পারে। ফার্স্ট ইয়ারের খরচের কথা যদি বলি, দেখো ফার্স্ট ইয়ারে শুধুমাত্র তোমার টিউশন ফি আর হোস্টেল ফি ক্যালকুলেট করতে হয় না, এর বাইরেও কিন্তু তোমার অনেকগুলো খরচ থাকে। যেমন তোমার রাশিয়াতে আসার পরে মেডিকেল ইন্স্যুরেন্স করাতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট থেকে সিম কার্ড থেকে শুরু করে আরো টুকটাক বিভিন্ন কাজ করতে হয়। এর বাইরেও যেমন তোমার রাশিয়া আসার ক্ষেত্রে এম্বাসি ফেস করতে হবে, তারপরে তোমার হচ্ছে ফ্লাইটের খরচ আছে, তোমার পার্সোনাল শপিং এর খরচ আছে। তো এভরিথিং ইনক্লুড করে যদি বলি, একদম এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে তুমি যদি পড়াশোনা করতে আসতে চাও, ফার্স্ট ইয়ারে তোমার অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখতে হবে 14-15 লাখ টাকা খরচ হয়ে যাবে। এটা কিন্তু আমি তোমার ফ্লাইটের খরচ, এম্বাসির খরচ, ইভেন বাংলাদেশের খরচ, রাশিয়ার খরচ সব ইনক্লুড করে বললাম। তো ধরে রাখতে পারো যে প্রায় 14 থেকে 15 লাখ টাকা তোমার হচ্ছে ফার্স্ট ইয়ারে খরচ হয়ে যাবে। তো এই গেল হচ্ছে খরচের বিষয়। এখন যদি কাজানের একটু ওয়েদার বিষয় বলি, কাজানের ওয়েদার কিন্তু মূলত হচ্ছে একটু ঠান্ডা বেশি, এটাই বলতে পারো। কারণ কাজানের তোমরা লোকেশনটা দেখবা, কাজানের লোকেশনটা কাইন্ড অফ বলতে পারো যে সাইবেরিয়ান অঞ্চলের দিকে। সো এই ক্ষেত্রে ঠান্ডাটা একটু বেশি পড়ে। তারপরে যদি সামারের যে সময়টা থাকে, সামারের সময় মোটামুটি ওয়েদার দেখা যায় যে তোমার ম্যাক্সিমাম দেখা যায় 30 ডিগ্রি পর্যন্ত ওঠে। মোটামুটি 20 থেকে 30 ডিগ্রি এর মধ্যেই আপ ডাউন করে। আর উইন্টারের কথা যদি বলি, উইন্টারে কাজানে মোটামুটি 25 থেকে 35, -25 থেকে -35 পর্যন্ত তাপমাত্রা আপ ডাউন করে। বাট ঠান্ডা হলেও আসলে খুব একটা সমস্যা হয় না, কারণ তোমার হচ্ছে হোস্টেল বলো, সুপার শপ বলো, বা এভরিথিং ইউনিভার্সিটি বলো, সব জায়গায় কিন্তু রাশিয়াতে হিটিং সিস্টেমটা থাকে। তো যার কারণে তুমি যত ঠান্ডাতেই থাকো তারপরে তোমার সমস্যা হয় না। বাট হ্যাঁ, আলটিমেটলি সমস্যা হবেই যখন তোমরা দেখা যাবে যে বাইরে হয়তো চলাফেরা করবা, সেক্ষেত্রে প্রবলেম ফেস করতে হতে পারে। বাট আদারওয়াইজ কিন্তু কাজান কিন্তু অনেক ভালো, তো তোমরা চাইলে কাজানটাও চুজ করতে পারো। তো ওয়েদার কন্ডিশন সম্পর্কে যাদের টুকটাক প্রশ্ন থাকে, সেই বিষয়টাও আমি ক্লিয়ার করে দিলাম। এবং যদি এখন বলি যে বাংলাদেশি স্টুডেন্ট, তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে বাংলাদেশি স্টুডেন্ট কি কাজানে আছে, অবশ্যই বাংলাদেশি স্টুডেন্ট প্রচুর পরিমাণে কাজানে পড়াশোনা করে। ইভেন কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি যদি কথা বলি, বা ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর কথাও যদি বলি, সব মিলে অনেক ভালো পরিমাণেরই বাংলাদেশি স্টুডেন্ট সেখানে বর্তমানে পড়াশোনা করতেছে। আর স্পেশালি যদি কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির কথা বলি, সেখানেও এমবিবিএস প্রোগ্রামে অনেক বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করতেছে। এবং কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে প্রায় তোমার 40 থেকে 42টা দেশের স্টুডেন্টরা হচ্ছে ইংলিশ মিডিয়ামে এমবিবিএস পড়াশোনা করতেছে। আবার অনেকে একটা কোশ্চেন করে যে ভাই কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি কি ফুল 6 ইয়ার ইংলিশ মিডিয়াম প্রোভাইড করে? অবশ্যই ফুল 6 ইয়ার ইংলিশ মিডিয়ামই প্রোভাইড করে। এই কোশ্চেনটারও তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। তো আমি হচ্ছে আজকে মূলত তোমাদের সাথে কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির চেষ্টা করলাম যে ইউনিভার্সিটি সম্পর্কে বলার, টিউশন ফি, হোস্টেল ফি, তারপরে হচ্ছে ওয়েদার, এগুলো সবকিছু বলার ট্রাই করলাম। তো এরপরে যে নেক্সট ভিডিওগুলো আমি করবো, নেক্সট ভিডিওগুলোতে চেষ্টা করব অন্যান্য মেডিকেল ইউনিভার্সিটি নিয়ে তোমাদের হচ্ছে ইনফরমেশন দেওয়ার। কারণ বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে ইনফরমেশন কালেক্ট করা বা ইনফরমেশন পাওয়া আসলে সত্যি অনেক হার্ড। কারণ আমি নিজেও এই প্রবলেমটা ফেস করছি, এবং আমি জানি যে তোমরাও এই প্রবলেমটা হয়তো যারা আসতে চাচ্ছ তারা ফেস করতেছো। সো আমি ট্রাই করবো নেক্সটে আরো অন্যান্য মেডিকেল ইউনিভার্সিটি নিয়ে তোমাদেরকে ভিডিও দেওয়ার। আর হচ্ছে যদি তোমাদের কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আবার যদি হচ্ছে এডমিশন রিলেটেড কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, এন্ড ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।